নমস্কার, আমি শিবশঙ্কর পালভৌমিক। আমার ক্লাস শিবুদার ক্লাসেস। আমার শিবুদার ক্লাসেসে আজকে প্রথম আমি আমার যে বিষয় নিয়ে আমি পড়াশোনা করেছি ওই বিষয় নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। তো আমি অর্থনীতি মানে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি, মাস্টার ডিগ্রি করেছি। তো আমার যে বিষয় ইকোনমিক্স, ওই ইকোনমিক্স নিয়ে ইকোনমিক্স কী এবং কেন দরকার, হ্যাঁ, ওই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথমে প্রাথমিক ধারণা, প্রথম থেকে যেখানে ইকোনমিক্সের সেখান থেকে আমাদের এই অর্থনীতি কথাটা প্রচলিত হয়েছে, ওই প্রথম ধারণা, প্রাথমিক ধারণা আমি বলবো। যেমন 1896 সালে অ্যাডাম স্মিথ প্রথম ইকোনমিক্সের যে জন্ম, সে এই যে ইকোনমিক্স মানে অর্থনীতির বিনিময়, যে টাকার যে প্রচলন প্রথম শুরু হয়েছিল 1896 সালে অ্যাডাম স্মিথ শুরু করেছিল। এর আগে কিন্তু ইকোনমিক্স যে অর্থনীতি বিনিময় প্রথা ছিল, মানে একটার বিনিময়ে একটা। আগে কেউ কী করতো, তাদের বাড়ির জায়গার বিনিময়ে কেউ হয়তো একটা গরু দিত, একটা সাইকেলের বিনিময়ে একটা জামা দিত, ওই বিনিময় প্রথাটা ছিল। তখন দেখা গেছে যে একখানি জায়গা ওরা একটা সাইকেল দিয়ে দিত। তো একখানি জায়গার দাম আজকের ভ্যালু বা ওই সময়ের ভ্যালু হয়তো 10 লাখ টাকা, আর একটা সাইকেলের দাম 5,000 টাকা। তাহলে দুটার মান এক হলো না। তারপর তখন দেখা গেছে তখন থেকে তার মানুষের মধ্যে একটা মানে ক্রিয়া বিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর অর্থনীতির যে লস এবং অর্থনীতির নিজের থেকে যে লস হচ্ছে, ওটার দিকে মানুষ আস্তে 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 মানে পরিবর্তন হতে শুরু হয়েছে। এরপরে যখন তাদের যে সমস্যা এবং যে তাদের যে মান, টাকার মান মানে তাদের জিনিসপত্রের মান যে বিনিময়ের মধ্যে দিয়ে লস হতে দেখছে, তারপর 1896 সালে অ্যাডাম স্মিথ প্রথম তিনি তার টাকার মূল্য দিয়ে জিনিসের মান নির্ধারণ করেছে। তারপর থেকে এখন অবধি তার টাকা দিয়ে মানুষের জিনিসের দাম এবং সঠিক মূল্য পাচ্ছে। কিন্তু এর আগে মানুষ সঠিক মূল্য পেত না, তার বিনিময়ের মাধ্যমে তার জিনিস দিয়ে দিত, অনেক মূল্যবান জিনিস সে কম দামে ওই বিনিময় প্রথার মধ্যে দিয়ে দিত। কিন্তু 1896 সালের পর থেকে আর তার বিনিময় প্রথা ছিল না, তখন টাকার অঙ্ক দিয়ে সব কিছু মানুষ ক্রয় বিক্রয় হতো। তারপর আস্তে 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 এবং বিভিন্ন অর্থনীতিবিদরা তাদের মানে সংজ্ঞার মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে, সমালোচনার মাধ্যমে এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে তাদের পরিসংখ্যান এবং তাদের যে মানযাত্রা, মানুষের জীবনযাত্রার মান আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে শুরু করলো। মানুষও টাকার ওই সময়, তারপর থেকে টাকার প্রচলন, প্রথম কয়েন, প্রথম রূপার মুদ্রা, তারপর আস্তে আস্তে কয়েনের পর এবার কাগজে মুদ্রার মাধ্যমে মানুষের যে অর্থনৈতিক চাহিদা এবং তার জিনিসপত্র ক্রয় কেনা বেচা, মানুষ তার বাজারের মাধ্যমে, বাজারে কেন্দ্রের মাধ্যমে গিয়ে তার টাকা পয়সা সে লেনদেন করতে শুরু করলো। এরপরে মানুষ তার যে যোগান, চাহিদা এবং যোগান, যে যোগানের মাধ্যমে মানুষ তার ফসল এবং জিনিসপত্র আগে, তারপর একটা বাজার, একটা জায়গা গিয়ে তার বাজার মাধ্যমে সে তার জিনিসগুলি বিক্রি করতে শুরু করলো। বাজার মানে যে কোনো একটা জিনিসের জন্য, যে কোনো একটা কালচার বা যে কোনো একটা এর জন্য একটা জায়গার দরকার হয়, মানে একটা প্লেস। যদি জায়গায় না হয় তাহলে তার জিনিসগুলি বা যে কোনো জিনিসই করা যায় না। তো তারপর মানুষ তার দেখলো যে একটা মানে জায়গা দরকার, তখন তার ওই যে সব দিক থেকে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট সব মিলিয়ে তাদের নিজেদের প্রয়োজনের তাগিদে তারা একটা ছোট্ট আকারে ওইখানে জিনিসগুলি বিকালে বা একটা সময়, একটা দিনে গিয়ে বাজার, আগে হয়তো মাসে একদিন বাজার হতো বা সপ্তাহে একদিন হতো, এরপরে ওইখানে গিয়ে তাদের জিনিসগুলো নিয়ে যেত সবাই। ওই মাধ্যমে যখন টাকার প্রথা চালু হয়েছে, ওই বাজারে গিয়ে তাদের যার যেটা প্রয়োজন, ওইটা টাকা দিয়ে কিনতো এবং টাকার মূল্য হিসেবে জিনিসের দাম নির্ধারিত হতো। তারপর থেকে মানুষ তার চাহিদা এবং যোগান, বাজারে চাহিদা যোগান। অর্থনীতিতে আমরা অর্থনীতির বিষয়ে চাহিদা কাকে বলে? প্রথম, অন্যান্য জিনিস অবলুপ্ত অবস্থায় কোনো জিনিসের যদি দাম বাড়ে তখন চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটা হচ্ছে অর্থনীতির সংজ্ঞা, হ্যাঁ, যেটা আমরা বলে থাকি। তা আমরা তখন থেকে অর্থনীতিবিদরা তাদের মানে যে ট্রফিক্স, মানে তারা চিন্তা করে যে একটা যদি সঠিক একটা জায়গায় যদি বাজারে গিয়ে যে জিনিসগুলি নিয়ে যাওয়া যায় এবং এক এক জিনিস এক এক বাজারে হয়, তখন তারা ওইখানে গিয়ে তাদের জিনিসগুলি বিক্রি করতো এবং তাদের সঠিক মূল্য মানে পুরোপুরি পেত না, তারপর পেতে শুরু করেছে। তারপর থেকে এখন অবধি এখন বাজারি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের বাজার, বড় বড় বাজার আছে, হ্যাঁ, ছোট বড় মিলে মল, শপিং মল, আধুনিক মানে এখন আধুনিক যুগে বিংশ শতাব্দীর গিয়ে মানুষ এখন অনেক আধুনিক হয়ে গেছে। এখন ঘরে বসে তার জিনিসগুলি ক্রয় করে কিনতে পারছে, হ্যাঁ, যে ফ্লিপকার্ট, বিভিন্ন ধরনের কোম্পানির মাধ্যমে তাদের অনলাইনে হোম ডেলিভারি বাড়িতে হয়ে যাচ্ছে তার প্রসেসিং চার্জ সহ। তো এটাই ছিল যে বিভিন্ন অর্থনীতিবিদরা তাদের বিভিন্ন ধরনের ডেফিনিশনের মাধ্যমে, সংজ্ঞার মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে তাদের যে বাজারি ব্যবস্থার মাধ্যমে মানুষ তার চাহিদা অনুযায়ী তার যোগান পাচ্ছে এবং সঠিক দাম পাচ্ছে। হ্যাঁ, এটাই বলবো আমি যে সঠিক দাম মানে অর্থনীতির যে মূল যে অর্থ এবং মানুষের যে টাকা পয়সা, মানুষ তার ডেভেলপমেন্ট হতে শুরু করেছে। তো
যে আমি যে অর্থনীতি কাকে বলে এটা তো একদিনে বলা সম্ভব না, অনেক বড়, এবং এটার আলোচনা করতে গেলে অনেক সময়, একদিন না 100 বছর লেগে যাবে। তা আমি আমার ছোট্ট মানে যে ধারণা, আমি বেসিক ধারণাটা আজকে একটু যার কিঞ্চিত মাত্র আমি দিয়েছি। তো আমি বলবো যে আমার যে আলোচনা, আমি যে বলতে চাইছি যে এটা আরও আমার পরে পরে আরও অনেক টপিকস আসবে, ওইখানে আমি জিনিসগুলি আরও অ্যানালাইসিস করে আমি বলবো। এই কথাগুলি বলে আমি আমার যে টপিকস নিয়ে আজকে এখানেই শেষ করছি।